শনিবারের যুব ভারতী একই মাঠে প্র্যাকটিস ছিল তিন প্রধানের। মোহামেডানের পর মাঠে তখন ইস্ট বেঙ্গল। তাড়াতাড়ি মাঠ ছাড়ার জন্য ব্রাজিলীয় কোচকে অনুরোধ জানিয়েছিলেন মোহন কর্তারা। ভদ্রলোকের চুক্তি মেনে 10 মিনিট পরেই মাঠ ছাড়লেন ইস্ট বেঙ্গল কোচ। এটা একটা উদাহরণ মাত্র। শনিবারের গোটা সকালটাই এমন ঘটনার সাক্ষী রইল যুব ভারতী। চিরপ্রতিদ্বন্দ্বী রাগচাকচি নেই, রেশারেশির বদলে প্রতিটা কোণেই স্পোর্টিং স্পিরিটের কোলাজ। কোথাও হাসতে হাসতে ইস্টবেঙ্গল ফুটবলারদের সঙ্গে কথা বলে গেলেন মোহনবাগানী সন্দীপ, কোথাও বা ওডাফাকে দেখেই জড়িয়ে ধরলেন টোলগে। এই তো কদিন আগেও ওডাফা টোলগের দূরত্ব নিয়ে কত মুচমুচে তরজা হয়েছে, ইগোর লড়াই নিয়ে উত্তাল হয়েছে মোহনবাগান। অথচ এমন ছবি সব ভুলিয়ে দিতে বাধ্য। শুধু ওডাফা নয়, পুরনো কোচ করিমকে দেখেই এগিয়ে গেলেন টোলগে। কথা যেন ফুরোতেই চায় না। সৌহার্দ্যের আরেকটা ছবি। মোগা ওডাফার রেশারেশি চিরকালীন, অথচ শনিবার সীমানার প্রাচীর ভেঙে গেল। হাসি মুখে খুনসুটি, গম্ভীর আলোচনা, বন্ধুত্বের উষ্ণ ছোঁয়ায় বারুদের কোনো গন্ধ নেই। কয়েক মাস আগেই বড় ম্যাচে আগুন দেখেছিল যুব ভারতী। ঢিল পাটকেল ম্যাচ পন্ডে ফুটবলের কালো দিন ঘনিয়েছিল। ফুটবলকে ছাপিয়ে গিয়েছিল বন্য হিংস্রতা। শনিবারের মুহূর্তগুলো তাণ্ডবের স্মৃতিকে গঙ্গায় ভাসিয়ে দিল। মাঠের বাইরে শান্তির শ্বেত পতাকা আর স্পিরিটই মাঠের আসল ছবি। As I said, football is a competitive game. Everyone wants to win. But there is no harm on that. It should not be personal. It's good. We're all friends, off the field. All footballers are friends, no matter which team you play for. And it's good to see some of my old teammates here. নিশ্চিতভাবে এটাই মোমেন্ট অফ দ্য ডে। মাঠে বল পড়ার আগেই মুখোমুখি দুই সারথি। ট্যাকটিক্স আর মস্তিষ্কের ডুয়েল শুরু হওয়ার আগে একে অন্যকে মেপে নেওয়ার পালা শুরু। যুব ভারতীতে অনুশীলনের ফাঁকেই সামনাসামনি করিম আর ফালোপা। ইস্টমোহন দুই কোচই সৌজন্যের মোড়কে ঠেকে রাখলেন নিজেদের। মরক্কানের হাসির জবাব করমর্দনে সারলেন ফালোপা। মেক্সিকো বিশ্বকাপে খেলতে গিয়েছিল করিমের দেশ মরক্কো। সেবার ব্রাজিলের কোচিং স্টাফদের বিশাল দলে ছিলেন ফালোপাও। করিমের মুখে এসব পুরনো কথা শুনে মজাও পেলেন ফালোপা। খেলা শুরুর পর কে কাকে টেক্কা দেন সেটাই দেখার। We have a little chat and good to see him. I know he's a good coach and I know he works with also good club. He's a good opponent of us. I'm glad to meet him here. Well, it's every coaches are competitors. I want to compete, he want to compete, but of course no harm saying hi to each other. I get to know that when Morocco was in the World Cup in Mexico, we had a Brazilian coach, so he was also with them. প্রস্তুতি ম্যাচেই প্রথম একাদশ সেট করে নিতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ মার্কোস ফালোপা। শনিবার ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব 19 দলকে 4 গোলে হারালেন মেহতাবরা। অ্যালভিটো বলজিৎ ছাড়া বাকি দুই গোলদাতা নীলেন্দ্র দেওয়ান আর সৌমিক দে। ঘুরিয়ে ফিরিয়ে গোটা দলকেই দেখে নিলেন ফালোপা। তবে ব্রাজিলীয় কোচের সমস্যা অন্য জায়গায়। সাফ কাপ খেলতে আগামী সপ্তাহেই কোয়েভারম্যান্সের শিবিরে যোগ দেবেন মেহতাব অর্ণবরা। ফিরে আসবেন এএফসি কাপের আগে। ফলে কম্বিনেশন তৈরি করা নিয়ে একটু চিন্তায় লাল হলুদ সারথি। মুখে অবশ্য ব্রাজিলীয় কোচ আশ্বাস দিচ্ছেন সমস্যা মেটাতে চেষ্টার ত্রুটি রাখবেন না। অধিনায়ক মেহতাবও কোচের সুরেই গলা মেলাচ্ছেন। We have to cope. Coach has to do sometimes magic. We try our best, It's not easy because he's a good players and we don't like to miss them. But national team, they need them. We understand. Me and the coach, we work very hard with them. না সেটা নয়, আমার মনে হয় কোচ এটা ঠিক করছেন। যারা যারা যাবে সেই জায়গাগুলো প্লেয়ারগুলো খেলানোর চেষ্টা করছে, সেই জায়গা সেট আপ করার চেষ্টা করছে। আমার মনে হয় একটা আমরা যাওয়ার পরে একটা টিম তৈরি করে নেবে মনে হয়। ঘামে ভেজা কালো শরীরটা যুব ভারতের টাটার্ন ট্র্যাকে পরের পর পাক দিয়ে চলছিল। ফিটনেস ট্রেনিং এর সময়ও সুঠাম চেহারার মোগা ভয়ঙ্কর সিরিয়াস।
ফালোপার ইস্টবেঙ্গলে চটজলদি মানিয়ে নিতে চেষ্টার কসুর করছেন না লাল হলুদের নতুন বিদেশি। সুদানের মোগাকে নিয়ে এবার নতুন স্বপ্নে বিভোর ইস্টবেঙ্গল। প্র্যাকটিসে নেমে মোগাও হুঙ্কার দিয়ে রাখলেন এবার নতুন ইস্টবেঙ্গলকে দেখবেন। তৈরি থাকুন। No, but they're not going to see Chidi and Moga. They're going to see a new East Bengal because we're going to be like union, like teamwork. We're going to work together. It doesn't matter Chidi or Moga. এসে গেছেন মোগা, রবিবার আসছেন চিডি আর ওপারা। সুয়েকা মেহতাবরাও টকবক করছেন। ফালোপার দলকে নিয়ে ট্রফি জেতার প্রত্যাশা ক্রমশই বাড়ছে। মোগাও বলছেন ট্রফি চাই। I think it's good time now to start to collect trophies. My target to win trophies. This is my target. যুব ভারতীতে পৌঁছে গিয়েছিলেন সবার আগেই। একলা দাঁড়িয়ে ইস্টবেঙ্গল মোহামেডানের অনুশীলন দেখছিলেন বাগান অধিনায়ক। কে জানে, হয়তো মনে মনে দুর্গ ভাঙার পরিকল্পনাটাও ছুঁকে নিচ্ছিলেন। এখনো পুরো ফিট নন। উদাফাকে চটজলদি ফিট করার ভারটা জোনাথন কর্নারকেই দিয়েছেন করিম বেঞ্চারিফা। অধিনায়ককে নিয়েই অধিকাংশ সময় কাটালেন বাগানের রিহ্যাব স্পেশালিস্ট। পুরো অনুশীলনের ধকল এখনই সইতে পারবেন না ওডাফা, তবে তাকে নিয়ে কোনো তাড়াহুড়ো চাইছেন না করিম। সোমবার সকালে ক্লাব মাঠে ওডাফার জন্য স্পেশাল ট্রেনিং এর বন্দোবস্তও করা হচ্ছে। Well, you had seen he's doing. It's only his second day. He's doing practice the best way. On Monday we have practice at 4 o'clock with the team here, and him with another 1 or 2 players will do an extra session in the morning. So we're working on that. কবে শুরু হবে বাগানের আবাসিক শিবির? সোমবারই নিজেদের মধ্যে বৈঠকের পর আবাসিক শিবির নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মোহন কোচ। আসলে চতুর্থ বিদেশি আসার অপেক্ষায় রয়েছেন করিম। ভিসার সমস্যা কাটিয়ে সোমবার বা মঙ্গলবার কলকাতায় পৌঁছে যেতে পারেন ক্যামেরুনের বিয়াগা। একই সঙ্গে আসতে পারেন কোস্টারিকার এক ফুটবলারও। সবাইকে নিয়েই শিবির করতে চান মরক্কান কোচ। মাঝের কয়েকটা দিন দলের জুনিয়র ফুটবলারদের চিনে নিতে চান করিম। বাগানের এবারের দলে এক ঝাঁক জুনিয়র ফুটবলার রয়েছেন। দল দেখে স্বয়ং উদাফাও মন্তব্য করেছেন এবার কঠিন চ্যালেঞ্জ রয়েছে করিমের সামনে। সবুজ মেরুন কোচ নিজেও বুঝতে পারছেন সাফল্য পেতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে। We still have to work very hard. This team needs a lot of work because we have a lot of new players. And as I said before, there is 1 or 2 positions that need. If we can strengthen them, it will be better. But I'm confident we will work very hard to get the best out of this team. সকাল 7টা, ঠিক করে কলকাতা আড়মোড়া ভাঙেনি। সকালে নরম আলোতেই প্র্যাকটিস ম্যাচ ডেকে দিয়েছিলেন মোহামেডান কোচ। নিজেদের অনূর্ধ্ব 19 দলকে 4-1 গোলে হারালো মোহামেডান। জোসিমারের হ্যাট্রিক, বাকি গোলটা ওরজি পেনের। টোলগে খেললেও গোল পাননি। প্রথম প্র্যাকটিস ম্যাচে জিতলেও দলের খেলায় খুব খুশি নন আব্দুল আজিজ। মাঠের বাইরে বসে মাঝে মধ্যেই বিরক্তি প্রকাশ করলেন নাইজেরিয়ান আজিজ। তবে মোহামেডান কোচের ধারণা একটু সময় পেলেই তার দলটা দাঁড়িয়ে যাবে। First game is okay. It's not big deal, you know. We have to play more friendly match. As you can see, the teams, all the teams are new. The fitness is not a problem, but it's the harmoniously too. You know, you need time to build. In a short period of time, you cannot make miracles. টোলগে জোসিমার নয়া স্ট্রাইকিং জুটিকে নিয়ে বিস্ফোরণ ঘটানোর স্বপ্ন দেখছে মোহামেডান। প্রথম প্র্যাকটিস ম্যাচেই অভিষেক হয়ে গেল নতুন জুটির। তবে জোসিমার হ্যাট্রিক করলেও গোল পাননি টোলগে। টোলগের চেয়ে পরে দলের সঙ্গে যোগ দিলেও মানিয়ে নিয়েছেন জোসিমার। ফিটনেসে ঘাটতি রয়েছে অজি স্ট্রাইকারের। মোহামেডান কোচ আব্দুল আজিজও টোলগের ফিটনেস দেখে খুব খুশি নন, তবে আশা করছেন তার প্রধান স্ট্রাইকার সময় মতো ঠিকই ছন্দ পেয়ে যাবেন। But you can expect the first game of this preseason. Well, we're looking for 4 to more games, and then we can decide. We can see more better the quality of the players. Yeah, look, we've only been practicing for 9-10 days, and today was just a little bit about fitness, and you know, it's a start. It's a start. There's still a long way to go. স্কটিশ
স্ট্রাইকার ড্যারেল ডাফিকে সই করালো সালগাওকার। রীতিমতো হাই প্রোফাইল বায়োডেটা। স্কটল্যান্ডের বি টিমের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে ডাফের। রেঞ্জার্সের মতো নামী ক্লাবে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব হল সিটি সোয়ান সিটিতেও খেলেছেন ডাফে।